গুরু ওয়েলকাম টু জিজিয়া গাইস, ওয়েলকাম টু জিজিয়া। প্রথমে নিউজিল্যান্ডের সাথে হোমে হোয়াইট ওয়াশ, তারপর অস্ট্রেলিয়ার কাছে 18 বছর পরে বিজিটিআর, আর এখন ইংল্যান্ডের কাছে 371 রান না ডিফেন্ড করতে পারা। ভাই তোমাদের কি মনে হয় এই ম্যাচটা আমরা কার দোষে হেরেছি? শুভমান গিলের ক্যাপ্টেন্সি, জাসবালের ক্যাচ ড্রপ, নাকি গতি ভাইয়ের কোচিং? ভাই আমি বলছি কার দোষ? দোষ তো আমাদেরকে, আমরা ভেবেছিলাম এই টিমের সাথে ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডকে পেলে আসবো, তা আবার গতি ভাইয়ের কোচিংয়ে। ভাই লিটারেলি যবে থেকে গতি ভাই কোচ বেনেছে তবে থেকে লাস্ট 9টা টেস্ট ম্যাচে আমরা একটা জিতেছি, একটা ড্র হয়েছে, বাকি 7টা টেস্ট ম্যাচ হেরেছি। আর এই ম্যাচে তো হাত দিয়ে হয়ে গেয়া यार। টিম ইন্ডিয়া টোটাল 7টা সেঞ্চুরি আর একটা ফাইপারের পরেও ম্যাচ হেরে গেছে। হ্যাঁ, আমি 7টা সেঞ্চুরি এই জন্য বললাম, এই 5টা সেঞ্চুরি আর সাথে জাসপাল আর সিরাজ ভাই তো 2টো সেঞ্চুরি লাগিয়েছে। ইন্ডিয়া বিকাম দ্য ফার্স্ট টিম টু লস্ট এ টেস্ট ম্যাচ আফটার হিটিং 5 সেঞ্চুরি। আর ইন্ডিয়ার এই ম্যাচ হারার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ক্যাচ ড্রপ, আর দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের টেলেডারদের শীঘ্র পতন। মানে টেলেডার কোলাপস। ভাই তোমরা এটা দেখো, ইন্ডিয়া ইন ফার্স্ট ইনিংস লস্ট লাস্ট 7 উইকেট ফর জাস্ট 41 রান। ইন্ডিয়া ইন সেকেন্ড ইনিংস লস্ট লাস্ট 6 উইকেট ফর অনলি 31 রান। আর আমরা এই ম্যাচটা হারার আরেকটা কারণ হলো জাসপ্রীত বুমরা সেকেন্ড ইনিংসে উইকেটলেস যাওয়া। ভাই ক্যান ইউ ইমাজিন, জাসপ্রীত বুমরা 19 ওভার করার পরে একটা উইকেট পায়নি। ভাই এটা কেমন শুনতেই তো আনরিয়েল লাগছে। और इसका मतलब समझ रहे हो दया, बैड डे फॉर जसप्रीत बुमराह इज इक्वल टू बैड डे फॉर इंडियन क्रिकेट। चल के क्यों जा रहा है, कोई ड्रॉप कर दूं? ভাই হু সেড কি ইন্টারন্যাশনাল ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার অ্যালাউ নেই? দেখো জাসবালের দিকে, কত সুন্দর খেললো ইংল্যান্ডের হয়ে। ভাই এই ম্যাচের আজলি প্লেয়ার অফ দ্য ম্যাচ তো জাসবাল। জাসবাল এই ম্যাচে 2টো ইনিংসে মিলিয়ে 105 রান বানিয়েছে, আর ক্যাচ ছেড়ে রান দিয়েছে 160 রান। বেন ডাকেটের ক্যাচ ছেড়েছিল 15 রানে, সে 62 রান বানিয়ে আউট হয়েছে। অলি পপের ক্যাচ ছেড়েছিল 62 রানে, আর অলি পপ রান বানিয়েছে 106 রান। হ্যারি ব্রুকের ক্যাচ ছেড়েছিল 83 রানে, হ্যারি ব্রুক রান বানিয়েছে 99 রান। ডাকেটের ক্যাচ ছেড়েছিল 98 রানে, আর ডাকেট রান বানিয়েছে 149 রান। ভাই এই ম্যাচ হারার জন্য যতটা কষ্ট ম্যাচ হারার জন্য হচ্ছে, তার থেকে বেশি কষ্ট এই দুজনের জন্য হচ্ছে, আর স্পেশালি ঋষভ পান্তের জন্য। ঋষভ পান্ত 2টো ইনিংসে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি লাগিয়েছে, তারপরেও টিম ম্যাচ হেরে গেছে। ঋষভ পান্ত অনলি উইকেট কিপার ইন দ্য হিস্ট্রি টু হিট 2 সেঞ্চুরি ইন 2 ইনিংস। কিন্তু আমাদের ঋষু ভাইয়ের ভাগ্য এতটাই খারাপ কি সে যখনই টেস্ট ম্যাচে সেঞ্চুরি লাগিয়েছে আমরা তখনই সেই ম্যাচটা হেরেছি। আর যদি আমরা আমাদের ক্যাপ্টেনের কথা বলি, দেখো শুভমান গিলের ব্যাটিং অ্যাবিলিটি নো ডাউট খুবই সুন্দর। আর যদি ক্যাপ্টেন্সির কথা বলি, দেখো শুভমান গিল অ্যাজ এ ক্যাপ্টেন এটা প্রথম ম্যাচ, আর প্রথম ম্যাচেই কাউকে জাজ করা দিস ইজ নট ফেয়ার। আর তোমাদের জানকারির জন্য বলে দিই, বিরাট কোহলিও তার প্রথম টেস্ট ম্যাচ হেরেছিল অ্যাজ এ ক্যাপ্টেন। আর রয়ে গেল করুণ নায়ার ক্রিকেটের কাছে একটা চান্স নিয়ে গেছিলো, আর টিম ইন্ডিয়া তাকে 2টো চান্স দিয়েছে। তো এবার তো করুণ নায়ার ভাইকে ড্রপ করা যেতেই পারে। আর আমার মনে হচ্ছে গতি ভাই অলরেডি ডিসাইড করে নিয়েছে। ভাই আমাদের আইপিএল টপ পারফর্মাররাও ফলোআপ হয়ে গেছে। বাট যদি সাই সুদর্শনের কথা বলি, সাইয়ের এটা ডেবিউ ম্যাচ ছিল, আর আমার মনে হয় সাই সুদর্শনকে আরেকটা চান্স দেওয়া দরকার। এবার কিছু লোক বলবে কি সাই সুদর্শনকে দিয়ে আরেকটা চান্স দেওয়া দরকার, তো প্রসিদ্ধ কৃষ্ণা কী ভুল করলো? প্রসিদ্ধ কৃষ্ণা তো তবুও 5টা উইকেট নিয়েছে। হ্যাঁ ভাই, প্রসিদ্ধ কৃষ্ণা 5টা উইকেট নিয়েছে, কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা ইকোনমি রেট দেখো 6+ ইকোনমি রেট, আর টেস্টে 6+ ইকোনমি রেট মানে ক্রাইম। আর আমাদের নেক্সট ম্যাচ আছে বার্মিংহামে। আই হোপ কি ইন্ডিয়া এই ম্যাচটা জিতে সিরিজ 1-1 বরাবরিতে থাকবে। তোমাদের কি মনে হয় কমেন্টে বলে দাও, আর তোমাদের নেক্সট ম্যাচের প্লেইং 11 কী হতে পারে কমেন্টে বলে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।